Hello students, good morning everyone. Welcome to Maths Coaching in Bengali. আগস্টের থার্ড উইক থেকে তোমাদের WBJEE 2022 এর কাউন্সিলিং শুরু হচ্ছে, কিন্তু তার আগে তোমাদেরকে জেনে রাখতে হবে সেই কাউন্সিলিংয়ে বসার জন্য বেশ কিছু ইম্পর্ট্যান্ট ডকুমেন্টসের প্রয়োজন আছে। সেই ডকুমেন্টসগুলো তোমাদের বাড়িতে নেই, সব কটা ডকুমেন্টস তোমাদের বাড়িতে থাকার কথাও নয়। তো কিছু ডকুমেন্টস তোমাদের কাছে আছে, কিছু ডকুমেন্টস তোমাদেরকে কিন্তু তৈরি করতে হবে বা জোগাড় করতে হবে। কিভাবে জোগাড় করবে, কোথা থেকে পাবে, সেসব ডিটেলস আজকে আমি ভিডিওতে আলোচনা করব। সমস্ত ডকুমেন্টসের ব্যাপারে ডিটেলস, কোন অথরিটির সিগনেচার লাগবে, কোন ফরম্যাটে ফিল আপ করবে, কীভাবে ফিল আপ করবে, এভরি ডিটেলস, কাদের জন্য কোনটা লাগবে, সব কিছু পাবে। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। শুরু করছি আজকের ভিডিও। দেখো এখানে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটই দেখো ওপরেই দেওয়া আছে ডকুমেন্টস রিকোয়ার্ড ফর WBJEE 2022 কাউন্সিলিং। তো এখানে যদি তোমরা ক্লিক করো, ক্লিক করলে একটি ডকুমেন্টস ডাউনলোড হবে। সেই ডকুমেন্টসটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের ডকুমেন্টস রিকোয়ার্ড ফর কাউন্সিলিং WBJEE 2022 এর ডকুমেন্টসের লিস্ট। এখানে A B C D করে আপ টু G পর্যন্ত যে কটা ডকুমেন্টস আছে এগুলো তোমাদের লাগবে। সবার ক্ষেত্রে সবটা নয়, যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে। যেমন প্রথম A থেকে C পর্যন্ত এই তিনটে ডকুমেন্টস সবার জন্য লাগবে। সেটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট লাগবে, কারণ ডেট অফ বার্থটাকে ভেরিফাই করা হবে। কাউন্সিলিংয়ের পরে ভেরিফিকেশনের সময় লাগবে এই ডকুমেন্টসগুলো, ঠিক আছে? হাতে কলমে কিন্তু ভেরিফাই করা হবে। কাউন্সিলিংয়ের পর তুমি যে কলেজটা চয়েস করবে সেই কলেজে গিয়ে তোমাকে কিন্তু ডকুমেন্টসগুলো ভেরিফাই করাতে হবে, তখন তোমাকে এই ডকুমেন্টসগুলো প্রোভাইড করতে হবে। যদি কোনো কারণে সেই ডকুমেন্টসগুলো কিছু গন্ডগোল পাওয়া যায় তো তোমার অ্যাডমিশনটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তো সেকেন্ড হচ্ছে তোমাদের ক্লাস 10-এর মার্কশিট লাগবে এবং ক্লাস 12-এর মার্কশিট লাগবে। এই তিনটে জিনিস সবার ক্ষেত্রে ম্যান্ডেটরি। এখানে ডি বলছে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে, WB ডোমিসাইল ক্যান্ডিডেট, অর্থাৎ যারা এই ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা তাদের স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট লাগবে। এখন সেই সার্টিফিকেটটা কোন ফরম্যাটে পাবে, কাদের জন্য কোন ফরম্যাট অ্যাপ্লিকেবল, তিনটে টোটাল ফরম্যাট আছে, কার জন্য কোনটা অ্যাপ্লিকেবল এবং কোন ফরম্যাটের কোন ডকুমেন্টসটা কোন অথরিটি সিগনেচার করবে, সমস্ত কিন্তু বুঝে নিতে হবে। একটু ভুল হলে কিন্তু ডকুমেন্টসটা রিজেক্ট হয়ে যাবে। আমি বুঝিয়ে দেবো টোটাল ডিটেলস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং এটা বলার পরে আমি বলবো ST SC OBC A OBC B PWD এই কটা রিজার্ভ ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কোন অথরিটির কাছ থেকে অথরিটির কাছ থেকে তোমাদেরকে সিগনেচার করা সার্টিফিকেট থাকতে হবে। ST SC সার্টিফিকেট নিশ্চয়ই আছে, তাই তোমরা ক্যাটাগরি সার্টিফিকেটে ফিল আপ করেছো, কিন্তু সেই ST SC OBC A OBC B PWD এই সার্টিফিকেটগুলো আদৌ কি ভ্যালিড হবে, কোন অথরিটির কাছ থেকে তোমাদেরকে নিতে হবে, সেগুলো জানতে হলে ভিডিও দেখতে থাকো। আর লাস্ট থাকবে TFW, অর্থাৎ যারা টিউশন ফি ওয়েভার স্কিমে অ্যাপ্লাই করেছো বা কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে চলেছো তাদেরকে ইনকাম সার্টিফিকেট প্রদান করতে হবে, এবং সেটা কোন ফরম্যাটে করবে এবং কোন অথরিটি তোমাদেরকে সেই ইনকাম সার্টিফিকেট প্রদান করতে পারে। সব অথরিটি বা সেখান থেকে করিয়ে নিলে কিন্তু হবে না। অনলাইনে ইনকাম সার্টিফিকেট বা অনলাইনে ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু চলবে না। অতএব কীভাবে করবো এবার ডিটেলসটা আমরা জেনে নেবো। আমরা চলে এসেছি ইনফরমেশন বুলেটিনের 3.4 সেকশনে, যেখানে আমাদেরকে বলা হচ্ছে যে কোথায় কোথায় ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। ফার্স্ট অফ অল দেখো এখানে 1 নম্বর পয়েন্টটা আছে এনি সিট ইনক্লুডিং জেনারেল ক্যাটাগরি সিট ইন এনি গভর্নমেন্ট এডেড ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মাসি। সরকারি সাহায্যপ্রাপ্ত যে কোনো, অর্থাৎ সরকারি গভর্নমেন্ট যে কোনো কলেজে ভর্তি হতে গেলে তোমাদেরকে ডোমিসাইল সার্টিফিকেট দেখাতে হবে। 2 নম্বর বলছে এনি সিট ইনক্লুডিং জেনারেল ক্যাটাগরি সিট ইন আলিয়া ইউনিভার্সিটি। আলিয়া ইউনিভার্সিটির যে কোনো সিটে ভর্তি হতে গেলে তোমাদেরকে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। এছাড়া কি বলছে না, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্স, এই ইনস্টিটিউটে ডেয়ারি টেকনোলজি নিয়ে বিটেক করা যায়। এই ডেয়ারি টেকনোলজি নিয়ে বিটেক করতে গেলে তোমাকে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে তবে এখানে ভর্তি হতে হবে। এছাড়া সবথেকে ইম্পর্টেন্ট, সবার যেটা স্বপ্নের জায়গা, সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির 90% জেনারেল ক্যাটাগরির সিট কিন্তু জেনারেল ক্যাটাগরির সিটে কিন্তু ভর্তি হতে গেলে তোমাদেরকে ডোমিসাইল সার্টিফিকেট দেখাতে হবে। 5 নম্বরটা খুব ইন্টারেস্টিং, যাদের ক্যাটাগরি সার্টিফিকেট আছে, যারা ক্যাটাগরিতে ভর্তি হবে তাদেরকেও ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে, কিন্তু যাদের ক্যাটাগরি সার্টিফিকেট ভ্যালিড আছে, অর্থাৎ ঠিকঠাক আছে, ST SC OBC A OBC B, তাদের ক্ষেত্রে কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট না হলেও চলবে। ST SC OBC A OBC B আর PWD এদের জন্য ডোমিসাইল সার্টিফিকেট না দিলেও চলবে। এদের যদি ST SC OBC A OBC B এই সার্টিফিকেটগুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে কিনা সেটা কী করে বুঝবে, সেটা তো আমি এক্ষুনি তোমাদেরকে বলবো, তোমরা মিলিয়ে নেবে। যদি অ্যাপ্রোপ্রিয়েট থাকে তাহলে ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের করার দরকার নেই, ওই কাস্ট সার্টিফিকেটগুলো দেখেই কিন্তু তোমাদের কাজ মিটে যাবে ডোমিসাইলের।
কিন্তু কাস্ট সার্টিফিকেটে গন্ডগোল থাকলে মুশকিল হবে। তাই কাস্ট সার্টিফিকেটগুলো কীভাবে থাকতে হবে সেটা তোমরা দেখে নিও। আর টিএফডাব্লিউর জন্য তো ইনকাম সার্টিফিকেট দিতে হবে এবং সাথে ডোমিসাইল সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। ঠিক আছে, ওকে। এবার নিচেটায় বলা আছে, দেখো তোমাদেরকে এই প্রত্যেকটা এই যে ইয়ের জন্য ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু নির্দিষ্ট ফরম্যাট দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? ওয়েবসাইটে দেওয়া আছে। কিভাবে পাবে? আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও চটপট, সেখানে গিয়ে ডাউনলোড করে নাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু প্রত্যেকটা প্রোফর্মা আপলোড করে দিয়েছি। তোমরা ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারো। ডাউনলোড করে প্রিন্ট আউট করে সেগুলোকে ফিল আপ করে তারপর নির্দিষ্ট অথরিটির কাছে অ্যাটেস্টেড করাতে নিয়ে যেতে হবে। এখন ফরম্যাটটা দেখতে কীরকম হবে, কিভাবে ফিল আপ করবে এবং কোন অথরিটির কাছ থেকে অ্যাটেস্টেড করাবে সেটা জেনে নিই। চলো, সবার প্রথম আগে আমাদেরকে জানতে হবে আমরা কারা কারা ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল সার্টিফিকেট পাওয়ার যোগ্য, কারা পাবে সেটা আগে দেখে নাও। ফার্স্ট অফ অল দেখো 3.4.1 সেকশনে বলছে ক্রাইটেরিয়া টু বি ট্রিটেড অ্যাজ ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল। তো সবার প্রথম এ অপশান এতে বলা হয়েছে যারা ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাটলিস্ট 10 ইয়ার্স বসবাস করছে এবং সেই 10 ইয়ার্স কমপ্লিট হতে হবে 31/12/2021 তারিখের মধ্যে, তাহলে কিন্তু তারা ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হিসেবে গণ্য হবে। এছাড়াও যে সমস্ত ক্যান্ডিডেট আউট অফ ওয়েস্ট বেঙ্গল থাকে কিন্তু তাদের বাবা মা ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা, তারাও কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট পাবে। কিন্তু এই দুটো ক্যাটাগরির জন্য ডোমিসাইল সার্টিফিকেটটা দুরকম হবে। যেমন প্রথম অপশান এতে আমি বললাম যে সমস্ত ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা 10 বছর ধরে বসবাস করছে তাদেরকে প্রোফর্মা A1 এবং A2 ফিল আপ করতে হবে। প্রোফর্মা A1 এবং A2, A1 এবং A2 সরি নয়, A1 অথবা A2 যে কোনো একটা করতে হবে, দুটো নয়। আর যাদের যে সমস্ত ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা নয় বাট তাদের বাবা মা বা প্যারেন্টস এখানকার স্থায়ী বাসিন্দা, তাদের প্রোফর্মা বি ফিল আপ করতে হবে, প্রোফর্মা বি। এখন এই প্রোফর্মা A1, A2, B কেমন দেখতে সেটা দেখিয়ে নেব। তারপর আমরা জেনে নেব এই প্রোফর্মাগুলোকে অ্যাটেস্টেড করাতে যেতে হবে কোথায়। সবার প্রথম আমার সামনে চলে এসছে প্রোফর্মা A1। প্রোফর্মা A1 হচ্ছে তাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গলে 10 বছর ধরে বসবাস করছো। এই প্রোফর্মা A1টাকে প্রিন্ট আউট করতে হবে, দিয়ে এটাকে ফিল আপ করতে হবে। ফিল আপ করার জন্য ওপরে নিজের বেসিক ইনফরমেশানগুলো, অ্যাড্রেস, নিজের নাম, তার বাবা মায়ের নাম ইত্যাদিগুলো দেওয়ার পর নিচে একটা ফটো এখানে পেস্ট করতে হবে ক্যান্ডিডেটের। সেই ফটোটা পেস্ট করার পর পাশে যে সিগনেচারের ঘরটা আছে সেটাকে ফাঁকাই রাখতে হবে। কেন ফাঁকা রাখতে হবে? যখন এটা অথরিটির কাছে গিয়ে সিগনেচার করাবে তার সামনে এই জায়গাটায় সিগনেচার করতে হবে, তাই বাড়ি থেকে এটা সিগনেচার করে নিয়ে যাবে না। আচ্ছা, তার নিচে যেটা থাকবে সেটা হচ্ছে যে অথরিটির কাছ থেকে তোমরা অ্যাটেস্টেড করাবে সেই অথরিটির ফুল ইনফরমেশন এখানে দিতে হবে। সেই অথরিটি নিজেই সেটা করবে এবং করার পর অথরিটিকে দিয়ে এই তোমার ফটোটাকে অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে। তোমাকে কোনো সিগনেচার করতে হবে না ফটোর ওপরে, সেই অথরিটি কিন্তু স্ট্যাম্প দিয়ে সিল দিয়ে এখানে অ্যাটেস্টেড করে দেবে। তো এটা গেল প্রোফর্মা A1। এরপর প্রোফর্মা A2 আছে। প্রোফর্মা A2ও ঠিক ওরকমই, কিন্তু প্রোফর্মা A2টা ওই একটি ওপরে বেসিক ইনফরমেশন দিতে হবে, তারপরে এখানে ফটো সাঁটাতে হবে, সিগনেচার অথরিটির সামনে করতে হবে, এখানে অথরিটি নিজের ইনফরমেশন দেবে এবং ফটোটাকে অ্যাটেস্টেড করবে, সেম প্রসিডিওর। প্রোফর্মা বিটা একটু আলাদা। প্রোফর্মা বিটা কীভাবে ফিল আপ করবে দেখো, প্রথমে বেসিক ইনফরমেশনগুলো যেমন দেওয়ার দেবে, নিজের নাম, বাবা মায়ের নাম, ডিস্ট্রিক্ট, পুলিশ স্টেশন ইত্যাদি। আন্ডার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এটা তোমরা ইন্টারনেটে সার্চ করলে বা বাড়িতে জিজ্ঞেস করবে যে কোন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির আন্ডারে তোমরা পড়ো, সেটা এখানে উল্লেখ করতে হবে। দেওয়ার পর নিচে দেখো দুটো ফটো সাঁটাবার জায়গা আছে, একটা হচ্ছে ক্যান্ডিডেটের আর একটা হচ্ছে ক্যান্ডিডেটের বাবা অথবা মায়ের। কারণ এটা হচ্ছে প্রোফর্মা বি, যেখানে ক্যান্ডিডেট এখানকার স্থায়ী বাসিন্দা নয়, তার বাবা মা স্থায়ী বাসিন্দা, তাই বাবা মায়ের ইনফরমেশনটা কিন্তু এখানে ম্যান্ডেটরি। সিগনেচারের জায়গাতেও দেখো বাবা অথবা মা যার ছবি দেবে তাকেই সিগনেচার করাবে এবং এই সিগনেচারটা কিন্তু অথরিটির সামনে হবে, অর্থাৎ বাবা অথবা মা যে এখানে ফটো সাঁটাচ্ছ তাকে সঙ্গে করে নিয়ে যেতে হবে অথরিটির কাছে এবং সেখানে গিয়ে তোমার বাবা অথবা মা যিনি সই করবেন তার সামনে এবং অথরিটির সামনে তোমাকেও একটা সিগনেচার করতে হবে। নিচে অথরিটি যেমন নিজের ইনফরমেশন দেবে এবং দুটো ফটোকেই শেষকালে অথরিটিকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে। তাহলে এই হলো আমাদের প্রোফর্মা বি। এখনও কিছু প্রোফর্মা বাকি আছে টিএফডাব্লিউর জন্য ইনকাম সার্টিফিকেটের প্রোফর্মা, সেটা আসবো, কিন্তু তার আগে আমি বলবো এই প্রোফর্মা A1, A2, প্রোফর্মা বি এগুলো কোন অথরিটির কাছ থেকে, কোন অথরিটির কাছ থেকে সিগনেচার করাবে সেটা আমি জেনে নেবো। চলো দেখে নিই। আবার চলে এসেছি ইনফরমেশন বুলেটিন। এবার সবার প্রথম দেখো কম্পেটেন্ট অথরিটি টু ইস্যু ডোমিসাইল সার্টিফিকেট। কোন অথরিটি ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করতে পারবে? তিনটে ফরম্যাট আছে ডোমিসাইলের জন্য, A1, A2 অ্যান্ড B। তার মধ্যে A1 আর B যদি তোমরা ফিল আপ করো তাহলে তার জন্য তোমাদেরকে এই সমস্ত অথরিটির কাছে যেতে হবে। এই সমস্ত অথরিটিটা কারা কারা?
এবং সেটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম, এডিএম, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, দেখতেই পাচ্ছ এখানে তোমাদের সাব ডিভিশনাল অফিসার বা এসডিও, বিডিও, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অ্যাডিশনাল এসপি, সাব ডিভিশনাল পুলিশ অফিসার ইত্যাদি অসংখ্য নাম এখানে রয়েছে, তোমরা স্ক্রিনে পরিষ্কার দেখতে পাচ্ছ। যারা কর্পোরেশন এরিয়ায় আছো, শহর এলাকায় আছো, মিউনিসিপ্যালিটির এরিয়ায় আছো, তাদের জন্য কি বলছে, কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার ইত্যাদির দ্বারা কিন্তু সিগনেচার তোমরা করতে পারো। এই এতজন অথরিটির মাধ্যমে যে কারুর কাছ থেকে তোমরা করিয়ে নিয়ে আসতে পারো A1 আর বি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, তোমাদেরকে নিচে লেখাও আছে নোট দিয়ে, এই ডোমিসাইল সার্টিফিকেটের কোনো ফরম্যাটই কিন্তু কোনো ইলেক্টেড পিপল অর্থাৎ নির্বাচিত যারা যে সমস্ত প্রতিনিধি আছে অর্থাৎ এমএলএ, এমপি বা মিউনিসিপ্যালিটি এলাকার যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে মিউনিসিপ্যাল কমিশনার এদেরকে দিয়ে বা কাউন্সিলর এদেরকে দিয়ে কিন্তু সিগনেচার করালে চলবে না, গভর্নমেন্ট অথরিটিকে দিয়ে সিগনেচার করাতে হবে। তাহলে A1 আর বি এর জন্য হলো। এবার A2 বলি। A2টা হচ্ছে খুব সহজ ব্যাপার। A2 হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেট এখানে বিগত 10 বছর ধরে বসবাস করছো, তারা A2 ফিল আপ যদি করতে চাও, A1 ফিল আপ করতে পারো বা A2 করতে পারো, A1 A2-র মধ্যে যে কোনো একটা করতে পারো। তো A1 তো ওপরের যে অথরিটি আছে তাদের কাছ থেকে সিগনেচার করাতে হবে। A2 যদি ফিল আপ করো তাহলে তোমাদেরকে কি করতে হবে, নিজের এইচএস যে স্কুল থেকে পাস করেছো সেই স্কুলে যাও, সেই স্কুলের হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছ থেকে গিয়ে তোমাদেরকে অ্যাটেস্টেড করিয়ে নিয়ে আসতে হবে। পুরো ফর্মটা হেড অফ দ্য ইনস্টিটিউশন অ্যাটেস্টেড করে দেবে। তাহলে আমার মনে হয় প্রোফর্মা A1 করতে গেলে কোনো গভর্নমেন্ট অথরিটির কাছে যেতে হবে, সেটা সম্ভব না হলে প্রোফর্মা A2টাই ফিল আপ করা স্বাভাবিক, মানে সহজতর হবে অপেক্ষাকৃত। ওকে, তো এই হলো মোটামুটি ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আলোচনা। এরপর আমি চলে যাব এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি। ওকে, রিজার্ভেশন অফ সিট। দেখো 5.0-তে আছে রিজার্ভেশন ক্যাটাগরিতে আমাদের এসটি, এসসি, ওবিসি এ, ওবিসি বি, পিডাব্লিউডি, টিএফডাব্লিউ এইগুলো নিয়ে এবার আলোচনা করব। তো এসটি, এসসি সার্টিফিকেট কী হবে না, এখানে একটা জিনিস বলে দিই, যাদের এসটি, এসসি সার্টিফিকেট আছে তাদের আমি আগেও বলেছি ডোমিসাইল সার্টিফিকেট না হলেও চলবে, কিন্তু সেই এসটি, এসসি সার্টিফিকেটটা প্রপার ভ্যালিড কিনা কী করে বুঝবে, তোমরা তোমাদের সার্টিফিকেটে দেখে নেবে যে এসটি, এসসি সার্টিফিকেট এই অথরিটি দ্বারা ইস্যুড হয়েছে কিনা। যেমন কলকাতা ছাড়া অন্যান্য যে কোনো ডিস্ট্রিক্টের এসডিওকে দিয়ে কিন্তু এসসি, এসটি সার্টিফিকেট ইস্যু হয়ে থাকতে হবে, তবেই সেটা ভ্যালিড হবে। আর কলকাতাতে কি হবে না, ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার বা জয়েন্ট ডাইরেক্টর বিসিডাব্লিউর এদের দ্বারা যদি তোমার এসটি, এসসি সার্টিফিকেট ইস্যু হয়ে থাকে তাহলে ভ্যালিড হবে, তোমরা পরিষ্কার স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর ওবিসি, ওবিসি বি কাদের দ্বারা ইস্যু হতে হবে, ওবিসি এ, ওবিসি বি কী করবে না, সাব ডিভিশনাল অফিসার ইনিই কিন্তু ওবিসি এ, ওবিসি বি সার্টিফিকেট ইস্যু করে, সাব ডিভিশনাল অফিসারকে দিয়ে কিন্তু ওবিসি, ওবিসি বি ইস্যু করতে হবে, নাহলে কিন্তু ভ্যালিড হবে না। আচ্ছা, পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের মিনিমাম 40% ডিসএবিলিটি থাকতে হবে, তবেই তারা পিডাব্লিউডি ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবে। আর পিডাব্লিউডি সার্টিফিকেট ইস্যুইং অথরিটি হচ্ছে, এখানে কোনো পার্টিকুলারলি মেনশন করা নেই, শুধু বলা আছে একটা নোটিশ নম্বর। এই নোটিশ নম্বরে গুগলে সার্চ করবে, সার্চ করলে দেখবে যে 2017 সালে একটা অর্ডার বেরিয়েছিল পিডাব্লিউডি সার্টিফিকেটের রিগার্ডিং, যেখানে তোমাদের ইস্যুইং অথরিটির সম্পর্কে ডিটেলসে বলা আছে। সেই অথরিটিদের দ্বারাই কিন্তু পিডাব্লিউডি সার্টিফিকেট ইস্যু হতে হবে, তবেই কিন্তু পিডাব্লিউডি ক্যান্ডিডেটরা ভ্যালিড সার্টিফিকেট হিসাবে গণ্য হবে। ওকে, তাহলে আমাদের লাস্ট কি পড়ে রইল, টিএফডাব্লিউ ক্যাটাগরি সার্টিফিকেট। তো আমি চলে এসেছি 6.0-তে, টিউশন ফি ওয়েভার। টিউশন ফি ওয়েভারের জন্য তোমাদেরকে মিনিমাম 2.5 লাখ টাকার নিচে ফ্যামিলি ইনকাম হতে হবে ইয়ারলি, এবং এই 2.5 লাখ টাকার নিচে যে ইনকামটা তোমরা আছে সেটাকে তোমাদেরকে ইনকাম সার্টিফিকেট প্রদান করে প্রমাণ করতে হবে। সেই ইনকাম সার্টিফিকেট কোথায় পাবে তার ফরম্যাট কিন্তু দেওয়া আছে। দেখো, অ্যাপেন্ডিক্স 4 বা প্রোফর্মা ফর ইনকাম সার্টিফিকেট, এই ফরম্যাটটাতে ইনকাম সার্টিফিকেট নিতে হবে। বারবার বলছি, কোনো পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা বিডিওর কাছ থেকে গিয়ে তাদের প্যাডে আমরা সাধারণত ইনকাম সার্টিফিকেট নিয়ে আসি, যেটা ভ্যালিড হবে না। এখান থেকে এই ফরম্যাটটাকে ডাউনলোড করতে হবে। এই প্রত্যেকটা ফরম্যাট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে বা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নাও। এই ফরম্যাটটাকে ফিল আপ করতে হবে। এখানেও একটা ছবি লাগবে ক্যান্ডিডেটের সিগনেচার লাগবে, ওপরে ক্যান্ডিডেট নিজের বেসিক ইনফরমেশন ফিল আপ করবে এবং নিচে ইস্যুইং অথরিটি কিন্তু ইনফরমেশন দেবে, তারপরে ফটোটাকে কিন্তু অ্যাটেস্টেড করে দেবে। ওকে, এবং পুরো ইনকাম সার্টিফিকেটটা কিন্তু অ্যাটেস্টেড করিয়ে নিয়ে আসতে হবে। করানোর পরে তোমাদেরকে সেটা ভ্যালিড হবে। এখন কোন
অথরিটি এটাকে ইস্যু করতে পারবে, কোন কোন অথরিটি সেটা দেখে নেব। দেখো, ইনকাম সার্টিফিকেট ইস্যু করতে গেলে তোমাকে এমন কোনো অফিসার হতে হবে যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বা তার উপরের র্যাঙ্কে অবস্থিত, সেটা স্টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো অফিসার হতে পারে। যদি এটা তোমাদের পক্ষে বুঝতে অসুবিধা হয় তাহলে দেখো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, ডিএম, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিএম, সাব ডিভিশনাল অফিসার এসডিও, কিংবা ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও। এদের যে কারোর কাছ থেকে তোমরা ইনকাম সার্টিফিকেট নিতে পারো, কিন্তু ওই নির্দিষ্ট ফরম্যাটে নিতে হবে। তো এই কটা ডকুমেন্টস তোমরা রেডি করতে থাকো। আগস্টের 3rd উইক থেকে তোমাদের কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন শুরু হবে। তারপর ধাপে ধাপে তোমাদেরকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া রেজিস্ট্রেশন থেকে শুরু করে টোটাল কাউন্সিলিংটা কীভাবে হবে সেটা নিয়েও আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিও যদি ভালো লেগে থাকে, শেষকালে একটাই কথা বলার, ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যদি চ্যানেলে নতুন হও দেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।